আসসালামু আলাইকুম। ১২০ পৃষ্ঠায় আমাদের যে জোড়ায় কাজ দেওয়া আছে, সেই জোড়ায় কাজটি আমরা এখন সমাধান করার চেষ্টা করব। বলতেছে যে নিচে ২ চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ দেওয়া হলো। প্রত্যেক শর্তের জন্য ২ চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ লেখো। এখানে আমাদের একটা করে সরল সমীকরণ দেওয়া আছে। এখন আমাদের এই যে ৩টা শর্ত আছে, এই শর্তের জন্য আমাদের একটা করে সরল সমীকরণ লিখতে হবে। সেটা হচ্ছে যে এই সমীকরণের সাথে তুলনা করে, প্রদত্ত যে সমীকরণটার সাথে তুলনা করে। তো দেখেন, প্রথমত আছে একটিমাত্র সমাধান আছে এরকম একটা সমীকরণ লিখতে হবে। তো তার আগে আমাদেরকে এই ৫.৬ দিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো বিষয়টা হচ্ছে কি, দুইটা সমীকরণ এই যে দেওয়া আছে, a1x প্লাস b1y প্লাস সমান c1 এবং a2x প্লাস b2y সমান c2, এই দুইটা সমীকরণ। এই দুইটা সমীকরণের মধ্যে যখন তুলনা করব, তখন এই দুইটা সমীকরণের মধ্যে কখন একটা মাত্র সমাধান থাকবে? যখন এই সমীকরণ অর্থাৎ a1/a2 সমান b1/b2, অর্থাৎ a1 এবং b1 এর ভাগ করে যে মানটা পাওয়া যাবে এবং b1 আর b2 ভাগ করে যে মানটা পাওয়া যাবে, এই দুইটা মান যদি সমান না হয়, তাহলে একটি মাত্র সমাধান পাওয়া যাবে। যদি সমান না হয়, তাহলে এই বিষয়টাকে চিন্তা করে আমাদেরকে এমন একটা এখানে প্রথমে একটা সমীকরণ দেওয়া আছে, আমাদের এখন এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যেন এই মান দুটো সমান না হয়, a1/a2 নট ইজ ইকুয়াল টু b1/b2। তো আমরা যদি একটু দেখি, আমরা একটা সমীকরণ নিয়েছি, এখানে 3x প্লাস 2y সমান 8। আমরা যদি একটু তুলনা করি, দেখেন এখানে আছে প্রথমে 2 আর এখানে আছে 3, তাহলে 2/3 ইজ ইকুয়াল টু, এখানে আছে প্রথমে 3 আর নিচে আছে 2, তাহলে 2/3 ইজ ইকুয়াল টু 3/2। দুটো সমান হলো? অবশ্যই সমান নয়, তাহলে নট ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণের একটিমাত্র সমাধান আছে। অনুরূপভাবে এই সমীকরণকে কেন্দ্র করে আমাদের আর একটা সমীকরণ লিখতে হবে, যেটাতে অসংখ্য সমাধান আছে। তো অসংখ্য সমাধান আছে এরকম সমীকরণ লেখার শর্তটা কি? অসংখ্য সমাধান থাকবে এরকম শর্তটা হচ্ছে যে দুইটা সমীকরণ এরকম হলে তাহলে a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2, অর্থাৎ a1/b1 এর মান, b1/b2 এর মান এবং c1/c2 এর মান, তিনটা মানে যদি সমান হয়, তাহলে ওই সমীকরণটার অসংখ্য সমাধান থাকবে। যেমন দেখেন, আমরা এখানে একটা সমীকরণ নিয়েছি 4x প্লাস 6y ইজ ইকুয়াল টু 14, আর এখানে আমাদের আগে থেকে দেওয়া আছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 7। ওকে, তো আমরা যদি একটু তুলনা করি, এখানে প্রথমে আছে 2 আর এখানে আছে 4, তাহলে 2/4 ইজ ইকুয়াল টু, এখানে আছে 3, ওকে 3 আর নিচে আছে 6, তাহলে 3/6 ইজ ইকুয়াল টু, এখানে আছে প্রথমে কত 7 আর নিচে আছে আমাদের 14। তাহলে দেখেন এখানে আমাদের কাটাকাটি করে, তাহলে এখানে 2 পাচ্ছি, এখানে 3 দ্বিগুণা 6, এখানে 1/2, আসলে 1/2, এখন 1/2 ইজ ইকুয়াল টু 7 দ্বিগুণা 14, এখানে 1/2। তার মানে আমরা সবগুলো কি 1/2 করে পাচ্ছি মান, তাই না? তাহলে ফলাফল কি দাঁড়াচ্ছে? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা মানে সমান। তাহলে আমরা বলতে পারি এখানে অসংখ্য সমাধান আছে। তাহলে আমরা এই সমীকরণটা বুঝতে পারলাম। আর কোনো সমাধান নাই, তাহলে এরকম এই সমীকরণের সাথে তুলনা করতে এরকম একটা সমীকরণ হচ্ছে 4x প্লাস 6y ইজ ইকুয়াল টু 11। কোনো সমাধান নাই, এই সমীকরণের শর্তটা কি? শর্তটা হচ্ছে যে দুইটা সমীকরণের মধ্যে a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2, বাট b1/b2 নট ইজ ইকুয়াল টু c1/c2, মানে প্রথম দুইটা মান সমান হলো, তৃতীয়টার সাথে সমান হবে না। এরকম যদি হয়, প্রথম দুটো সমান, দ্বিতীয় মানে প্রথম আর দ্বিতীয় সমান, দ্বিতীয় আর তৃতীয় সমান নয়, এরকম হলে কোনো সমাধান থাকবে না। তো এখন দেখেন এরকম সমাধান আর সমীকরণ আমরা নেই। দেখেন এখানে 2 আছে, এখানে আমরা নিচ্ছি 4x প্লাস 6y ইজ ইকুয়াল টু 11। তাহলে এখানে আমরা 2/, দেখেন এখন তুলনা করেন, 4 ইজ ইকুয়াল টু 3/6 ইজ ইকুয়াল টু 7/11। দেখেন প্রথম দুইটা সমান হবে 1/2 করে, কিন্তু দ্বিতীয়টা সমাধান হবে না, 7/11, তাহলে এটা নট ইজ ইকুয়াল টু। তো এইরকম চিন্তা ভাবনা করে মাথায় রেখে আসলে আমাদেরকে এই সমীকরণগুলো এইভাবে নির্ণয় করতে হবে। অর্থাৎ যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের সাথে তুলনা করে আমাদেরকে
এই সমীকরণগুলো এভাবে নির্ণয় করতে হবে। একটি সমাধান যখন প্রথম দুইটা মান সমান হবে না, তৃতীয় অসংখ্য সমাধান আছে এরকম সমীকরণের সবগুলো মানে সমাধান হবে, আর কোনো সমাধান নেই এরকম সমীকরণের ক্ষেত্রে প্রথম দুটো সমান হবে, দ্বিতীয় দুটো সমান হবে না। তো এই চিন্তাভাবনা মাথায় রেখে আমরা এই সব সমীকরণগুলো লিখেছি। আপনারা এটা দেখে প্র্যাকটিস করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আসলে কী বোঝানো হয়েছে।